তারাকতু রিদান নাসি ফাওয়াজাদতু রিদাল্লাহ, মানুষের সন্তুষ্টিকে ছেড়ে দিলাম, বর্জন করলাম, আল্লাহর সন্তুষ্টিকে নিজের জন্য অর্জন করতে চেষ্টা করলাম। কারণ মানুষের সন্তুষ্টি এর অবস্থা হচ্ছে এই, ছোটোবেলায় যখন আমরা আরবি সাহিত্য পড়তেছিলাম আমার খেয়াল পড়ে, তখন আমাদেরকে এই শব্দ শিখিয়েছিল রিদান নাস গায়াতুন লা তুদরাক। মানুষের সন্তুষ্টি হচ্ছে এমন পর্যায়ের লা তুদরাক, যেটা কোনোদিন জীবনে কি হবে না, অর্জন হবে না। যতই আপনি সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেন, আপনার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য আপনি যতই চেষ্টা করবেন, যতই দিবেন, তারপরে স্ত্রী বলবে যে আমার জন্য আরেকটু কিছু নিয়ে আসো না। মনে হচ্ছে যেন আপনি পরিপূর্ণ দিতে পারেন নেই। সন্তানদেরকে যাই দিবেন তারপরে আবার চাহিদা থাকবে যে এটা দেওয়া হয়েছে কিনা। আত্মীয় স্বজনদেরকে যাই দিবেন, কারণ মানুষের সন্তুষ্টি এক এক করে কতজনকে আপনি সন্তুষ্ট করবেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার টার্গেট করুন, তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে কুল মাখলুকাতের সন্তুষ্টি আপনার জন্য অবধারিত হয়ে যাবে। কুল মাখলুকাতের সন্তুষ্টি হবে, কারণ এই সন্তুষ্টির মধ্যে সব সন্তুষ্টি নিহিত আছে। এজন্য বলতেছেন তারাকতু রিদান নাস, মানুষের সন্তুষ্টিকে ছেড়ে দিয়েছি, বর্জন করে দিয়েছি। মানুষের সন্তুষ্টির জন্য আমার কোনো কাজ নেই, মানুষের সন্তুষ্টির জন্য আমার কোনো কথা নেই, মানুষের সন্তুষ্টির জন্য আমার চিন্তাধারা নেই, মানুষের সন্তুষ্টি পুরোটাই বাদ। এর অর্থ এই মিনিং করার কোনো সুযোগ নেই যে মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করবেন, এটা কিন্তু এই মিনিং বুঝায় না। আবার ভুল কনসেপ্ট নিয়ে বেরিয়ে যাবেন এখান থেকে, এটা নয়। এটার মিনিং হচ্ছে এই যে আপনার প্রত্যেকটি আমলকে মানুষের সন্তুষ্টির জন্য আপনি করতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এই মাধ্যমে মানুষের সন্তুষ্টি অর্জন হবে না, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির প্রশ্নই আসে না। বরং এটা হচ্ছে শয়তানের তরিকা। শয়তান এর মাধ্যমে মানুষের সন্তুষ্টির দিকে আমাকে নিয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি থেকে আমাকে কি করে দেবে, দূরে সরিয়ে নিয়ে যাবে। তাই আল্লাহর সন্তুষ্টিকে আপনাকে টার্গেট করতে হবে, তাহলে আপনি ওই কুল মাখলুকাতের যে সন্তুষ্টি রয়েছে সেই সন্তুষ্টিটুকু আপনি লাভ করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার স্ত্রীর আপনি কিছুই দেন নেই স্ত্রীকে, এমনকি নিয়মিত ভালো খাবারও দিচ্ছেন না, কিন্তু স্ত্রী আপনার উপর এত সন্তুষ্ট যে আপনি নিয়মিত হয়তো খাবার দিতে পর্যন্ত সক্ষম হচ্ছেন না, কিন্তু স্ত্রী আপনার উপর অনেক সন্তুষ্ট। সন্তান সন্ততি আপনার উপর এমন সন্তুষ্ট যে আপনি বুঝতেও পারতেছেন যে কি কারণে এত সন্তুষ্ট। আল্লাহর বান্দাগণ আপনার উপর এত সন্তুষ্ট যে আপনি জানেন না, আমি জানি না কেন আল্লাহর বান্দাগণ আপনার উপর এত সন্তুষ্ট, এটা আপনি জানবেন না। কারণ আপনি আসল জায়গায় কি করেছেন, টার্গেট করেছেন। আসল টার্গেট যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে টার্গেট করতে পারেন, তাহলে আপনি পুরোটাই করতে পারবেন। ফলে আল্লাহর সন্তুষ্টিকে যখন টার্গেট করবেন, তখন দেখবেন যে ইবাদত আপনার ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, সালাতে যখন দাঁড়াবেন, আপনি সালাতে দাঁড়ানো আপনার এমনভাবে হবে যে, কারণ আপনি জানেন যে আমি এখানে কেন দাঁড়াচ্ছি, এই আসমান জমিনের খালিকের সামনে আমি দাঁড়াচ্ছি, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। তখন আপনি ওই কাজটাকে সেভাবে সম্পাদন করতে পারবেন যেভাবে সম্পাদন করলে আপনি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারেন। তাই মানুষের সন্তুষ্টি কিন্তু বর্জন করতে হবে।